বাংলার শাল পিয়াল ঘেরা গ্রাম রামপুর যেন একটা পাতা উল্টানো পুরনো পুঁথি, যার প্রতিটি পাতায় লেখা আছে মাটির গন্ধ, তালগাছের ছায়া আর ফিসফিসে লোককথা। এই গ্রামে থাকতো ছোট্ট গোপাল, ধুলো মাখা গাল, খালি পা, সারাদিন ছুটে বেড়াতো লাল মাটির পথ ধরে। স্কুল যেতে একেবারেই ভালো লাগতো না তার, বিশেষ করে ওই পেট মোটা যদু মাস্টারের ঘুম পাড়ানি ক্লাস। বল, দুই একে দুই, দুই দুগুণে চার। এই, তুই ঘুমাচ্ছিস নাকি ওখানে? সে ভালোবাসতো মুক্ত হয়ে গ্রামে ঘুরে বেড়াতে। বর্ষা ছিল গোপালের সবচেয়ে প্রিয় সময়, কারণ বর্ষা মানেই তো স্কুল বন্ধ। আর তার চেয়েও বড় ব্যাপার, মাঠের জলে ঘুঁকি পেতে মাছ ধরা। বৃষ্টি হলেই জলে উপচে পড়তো ক্ষেত, আলের ফাঁক দিয়ে জল নামতো কলকল শব্দ করে দুটো ক্ষেতের মাঝে। আর ওই জলের সাথে ভেসে আসতো বিভিন্ন রকমের ছোট মাছ, কাঁকড়া, আরো কত কিছু। সেই মাছ কাঁকড়া ধরার সহজ পদ্ধতি ছিল ঘুঘি পাতা। ঘুঘি হলো বাঁশের তৈরি একটি মাছ ধরার ফান। দুটো ক্ষেতের মাঝে পেতে দিলে জলের সাথে ভেসে আসা মাছ এটাতে আটকে যেত। রাতে ঘুঘিটাকে পেতে দিলে ভোর অবধি ওটা ভরে যেত মাছে। দুপুরে আকাশটা ভারী হয়ে উঠতে ছোট্ট গোপালের মন ভরে উঠল খুশিতে। আকাশে মেঘ মানেই তো বৃষ্টি। ঝোড়ো হাওয়ায় তাল গাছের পাতা শব্দ করছিল, আর মাটির গন্ধে ভেসে আসছিল একটা মনোরম ঠান্ডা ঘ্রাণ। গোপাল দাঁড়িয়েছিল ঘরের বাইরে, খালি পায়ে মাটির ওপর। সে হাত বাড়িয়ে দিল, যদি একটা ফোঁটা পড়ে। কিছুই হলো না। কিছুক্ষণ পর অস্থির হয়ে সে ঘরে ফিরে গেল। ভেতরে মা উনুনের ডাল চাপিয়েছেন, রান্নার গন্ধে ভরে আছে ঘর। ভেতরে গিয়ে গোপাল মাকে জিজ্ঞেস করলো, মা, ও মা, বৃষ্টি হবে না আজ? মা বললেন, হবে রে হবে, বাতাসে জলবুড়ির গন্ধ পাচ্ছি আজ। গোপাল আবার জিজ্ঞেস করলো, জলপরি? সেটা কে মা? মনে মনে হেসে মা উত্তর দিলেন, জলবুড়ি যে বর্ষা ডাকে, বৃষ্টি নামলে ও মাঠে ঘুরে বেড়ায়, জলের ফাঁকে ফাঁকে ঘুঘিতে ঢুকে পড়ে। গোপালের চোখ আশ্চর্যে বড় বড় হয়ে গেল। আমি যদি জলপরিকে ধরি? মা বললেন, ওরকম বলতে নেই, জলবুড়ির রাগ হবে। জলপরি কি ঠাকুমার মতো বুড়ি মা? হ্যাঁ রে। তাহলে জলপুরি রাগ কেন করবে? ঠাকুমা তো রাগ করে না। গোপালের একটানা প্রশ্নে মা একটু বিরক্ত হয়েই বললেন, উহ, তুই যা, ঠাকুমাকেই জিজ্ঞেস কর, ঠাকুমা সব জানে। পরক্ষণেই গোপাল দৌড়ে গেল কাকার কাছে। গোপালের কাকা তখন গরুদের খেতে দিচ্ছিল। কাকা, কাকা, মা বলেছে বৃষ্টি হবে, এক্ষুনি ঘুঘি বের করো। কাকা অবাক হয়ে তাকালো, তারপর মুখে একরাশ হাসি ছড়িয়ে বলল, ওরে, তাহলে আজ তুই নেতা। কটা মাছ ধরবি আজ? গোপাল নাচতে নাচতে হাত ছুঁড়ে বলল, অনেক বড় মাছ, মোটা মাছ, তামা মাছ আর কাঁকড়া। কাকা হেসে মাথায় হাত বুলিয়ে দিল। ঠিক সেই সময়েই শুরু হলো বৃষ্টি। প্রথমে ফোঁটা ফোঁটা, তারপরে যেন আকাশ ছিঁড়ে জল নামছে। ঘরের ছাউনি জুড়ে টিপ টিপ শব্দ, একটানা, যেন কারোর হাঁটার ছন্দ। গোপাল আর কাকা হেসে
ভিজতে ভিজতে ঘরে ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে জলে ভর্তি হয়ে গেল। গ্রামের রাস্তাগুলো ভেসে গেল, ক্ষেতগুলো জলে ভরে গেল। পুকুরগুলোতেও বৃষ্টির শব্দ আর ব্যাঙের চিৎকারে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘরের ভেতর গোপালের ঠাকুমা খাটে বসে ঠাকুরের নাম জপ করছিলেন। গোপালকে দেখে বললেন, দাদু ভাই, এসো এসো, আমার কাছে বসো। গোপাল তার ছোট্ট ছোট্ট পা ফেলে গিয়ে উঠল ঠাকুমার খাটে, তার পাশে। তারপর জিজ্ঞেস করল, ঠাকুমা, জলবুড়ি কি রাগ করে? মা বলল জলবুড়িকে ধরলে সে রাগ করবে। ঠাকুমা উত্তর দিলেন, না দাদু ভাই, জলবুড়ি খুব ভালো। সে তো গ্রামে বৃষ্টি নিয়ে আসে, কিন্তু সে ধরা দেয় না। উতলা হয়ে গোপাল বলল, জানো, আজ আমি আর কাকা মাছ ধরতে যাবো খুকি নিয়ে, আর অনেক মাছ ধরে আনবো। ঠাকুমা এক মুহূর্তের জন্য যেন একটু থেমে গেলেন, তারপরে বললেন, বাহ, কিন্তু মনে রাখবে দাদু ভাই, যদি দেখো যে ঘুগিতে মাছের সাথে কোনো কাঠের খেলনা রয়েছে, তাহলে কয়েকটা মাছ পাশের খেতে রেখে আসবে, কেমন? গোপালের চোখ আশ্চর্যে বড় বড় হয়ে গেল। কেন ঠাকুমা, মাছ কেন রেখে আসবো? কারণ জলবুড়ি যদি মাছ চায়, তাহলে খুকিতে কাঠের খেলনা রেখে দেয়। বাইরে কোথাও বজ্রপাত হলো, আর গোপাল ঢুকে পড়ল ঠাকুমার কোলে। সন্ধেবেলা আকাশে ছিল নীল ছায়া, আর গায়ে লাগছিল হিমেল হাওয়া। মা প্রদীপ জ্বালিয়ে জানালার কাছে রেখে দিলেন। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। গোপাল এসে কাকার হাত ধরে টানতে লাগলো। চলো কাকা, এখনই যাই, না হলে সে ভালো মাছ পাবো না। গোপালের কাকা হেসে বলল, তাই বুঝি? ঠিক আছে, চল। ঘুঁকি নিয়ে বেরিয়ে পড়ল দুজনেই। রাস্তায় গোপালের বাবার সাথে দেখা হলো। তিনি ক্ষেত থেকে ফিরছিলেন। বললেন, কি রে, এত অন্ধকারে যাচ্ছিস কোথায় তোরা? গোপাল বলল, গুগি পাততে, গুগি পাততে। গোপালের বাবা একটু চিন্তিত হয়ে বললেন, যা, কিন্তু বেশি দূরে যাস না, অন্ধকারে জায়গাটা কিন্তু ভালো নয়। তারপর হাতের ছাতাটা আর হ্যারাকিন বাতিটা দিয়ে চলে গেলেন বাড়ির দিকে। তারা হাঁটছিল মাঠের দিকে, চারপাশে ছায়া আর কুয়াশা। পথের ধার দিয়ে জলের ধারা বয়ে চলেছে, তার ওপরে মাঝে মাঝে হালকা হ্যারিকেন বাতির আলো পড়ছে, যেন কোনো কিছুর ছায়া দুলে উঠছে। চারিদিকে ঝিঁঝি পোকা আর ব্যাঙের আওয়াজ। খেতে পৌঁছে ওরা দেখল কলকল করে জল বয়ে যাচ্ছে আলের ফাঁক দিয়ে। তাতে কিছু ছোট মাছও দেখা যাচ্ছে। গোপাল খুশিতে লাফিয়ে উঠল। ঘুগি পাততে গিয়ে গোপাল জিজ্ঞেস করল, কাকা, তুমি জলবুড়িকে দেখেছো? কাকা থেমে গেল এক মুহূর্ত, তারপর ধীরে বলল। ওসব কিছু হয় না। কথাটা বুঝতে পারল না গোপাল। সে ভাবল কাকা হয়তো জানে না, আর কোনো কথা বলল না সে। সেই রাতে গোপালের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ঘুগিতে কটা মাছ পড়বে সেটাই তার মাথায় ঘুরছে। 100টা মাছ পড়বে? না না, আরো বেশি পড়বে। সে নিজের সাথেই কথা বলছে। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ পড়বে, এখন ঘুমো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সোনা ঘুমলো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে,
বুলবুলিতে গান গেয়েছে খাবনা দেবে কিসে। কিছুক্ষণের মধ্যেই মায়ের ঘুম পাড়ানি গান শুনতে শুনতে গোপাল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ভোরে কাকা এসে ডাকলো। এই গপু, ওঠ, যাবি না? ভোর হয়ে গেছে তো, ওঠ। গোপাল চোখ মুলতে মুলতে বলল, ভোর হয়ে গেছে? হ্যাঁ রে, চল, নইলে অন্য কেউ মাছ নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে গোপাল উঠে পড়ল। মাছ ধরা নিয়ে তার কত স্বপ্ন। রাতে ঘুমের মধ্যেও সে অনেক মাছ দেখেছে। দুজনে ক্ষেতের দিকে রওনা দিল। কুয়াশায় জমে আছে মাঠে, পাখির ডাক নেই, শুধু ঝিঁঝি পোকার আর ব্যাঙের শব্দ, আর মাঝে মাঝে প্যাঁচার আওয়াজ। ঘুঘি দেখে নেচে উঠল গোপাল। এত মাছ! ঘুঘি তোলার সময় গোপাল দেখল মাছ তো আছে, পোনা, কই, চিংড়ি, কাঁকড়াও, কিন্তু সঙ্গে ওটা কি? মাঝখানে আটকে আছে একটা ছোট কাঠের প্যাঁচা মনে হচ্ছে। গোপাল জিজ্ঞেস করল, ওটা কি কাকা? কাকা বলল, কোনো খেলনা মনে হচ্ছে, মাঠের জলে ভেসে এসেছে মনে হয়। গোপাল কাঠের প্যাঁচাটাকে তুলে দেখল। চোখগুলো কেমন জীবন্ত লাগছে। তার হঠাৎ মনে পড়ে গেল ঠাকুমার কথা। যদি দেখো যে ঘুগিতে মাছের সাথে কোনো কাঠের খেলনা রয়েছে, তাহলে কয়েকটা মাছ পাশের খেতে রেখে আসবে। সে কাকাকে বলল, কাকা, জলবুড়ি মাছ চায়। ঠাকুমা কিছু মাছ রেখে দিয়ে আসতে বলেছে। কাকা বিরক্ত হয়ে বলল, ধুর, বললাম না ওসব কিছু হয় না, ওটা রূপকথা। এতক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু মাছ নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ সামনে ক্ষেতের থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ ভেসে উঠল। গোপাল আর তার কাকা আওয়াজ শুনে থমকে গেল। কে কাঁদছে কাকা? কাউকে তো দেখতে পাচ্ছি না। গোপাল জিজ্ঞেস করল। গোপালের কাকা ঘেমে উঠেছে। তার বুঝতে সময় লাগলো না যে তারা কোনো অশরীরীর কবলে পড়েছে। সে গোপালের হাত ধরে টেনে নিয়ে চলল অন্য দিক দিয়ে। কিন্তু এ কি, কান্নার আওয়াজটা যে এবার এদিক থেকে আসছে। সঙ্গে ভেসে আসছে মৃদু কণ্ঠে এক বুড়ির আওয়াজ। মাছ দিবি না? গোপাল বড় বড় চোখ করে আবার জিজ্ঞেস করলো। কে মাছ চাইছে কাকা? গোপালের কাকা কিছু বলতে পারল না। সেই হিমেল হাওয়াতেও সে ঝরঝর করে ঘামছে। হঠাৎ সে মাছের থলি আর ঘুঘিটাকে ফেলে গোপালকে কাঁধে তুলে ছুট দিল গ্রামের দিকে। দাঁড়ালো একেবারে বাড়ি পৌঁছে। বাড়ি ফিরে গোপালের ছোট মন কিন্তু পড়েছিল ফেলে আসা মাছের দিকে। সে বুঝতেও পারেনি যে কত বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছে তারা। তারপর 3 দিন গোপালের কাকা ভীষণ জ্বরে শয্যাশায়ী ছিল। আর গোপাল আজও বুঝতে পারেনি যে সেই দিন কে কেঁদে কেঁদে মাছ চাইছিল।